মধ্যপ্রাচ্যের উত্তাল রাজনীতিতে শক্তির কেন্দ্রবিন্দু যখন দ্রুত বদলে যাচ্ছে, ঠিক তখনই তুরস্ক বিশ্বকে তাক লাগিয়ে দিল এক যুগান্তকারী সামরিক উদ্ভাবন দিয়ে। একসময় পশ্চিমা অস্ত্রের ওপর পুরোপুরি নির্ভরশীল থাকা আঙ্কারা আজ নিজস্ব প্রযুক্তিতে তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে সগর্বে দাঁড়িয়ে। তুরস্কের এই নতুন শক্তির নাম হাইসার-ইউ। এটিকে বলে একটি আধুনিক সমরাস্ত্র নয়, এটি মুসলিম বিশ্বের প্রতিরক্ষায় নতুন যুগের সূচনা এবং ইসরায়েলি আধিপত্যের বিরুদ্ধে এক সরাসরি চ্যালেঞ্জ। হাইসার-ইউ মূলত একটি অত্যাধুনিক লং রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম। এর লক্ষ্যবস্তু আকাশপথের যে কোনো শত্রু, হোক তা যুদ্ধবিমান, ড্রোন, হেলিকপ্টার, ক্রুজ মিসাইল কিংবা ব্যালিস্টিক মিসাইল। তুরস্ক প্রথমবারের মতো এমন একটি প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে যা ন্যাটোর মানদণ্ড অনুযায়ী সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে নির্মিত। এটি শুধু তুরস্কের সামরিক শিল্পের সক্ষমতাই প্রমাণ করছে না, বরং মুসলিম দেশগুলোর জন্য খুলে দিচ্ছে আত্মনির্ভরশীলতার এক নতুন দুয়ার। এই সিস্টেমের কার্যক্ষমতা বিশ্লেষণ করলে দেখা যায় এটি 100 কিলোমিটার বা তারও বেশি দূরত্বে থাকা শত্রুকে নির্ভুল নিশানায় ভূপাতিত করতে পারে। 360 ডিগ্রি কাভারেজ দেওয়ার পাশাপাশি এর অ্যাক্টিভ রাডার হোমিং প্রযুক্তি নিজেই লক্ষ্যবস্তুকে খুঁজে বের করে ধ্বংস করতে সক্ষম। আধুনিক ইলেকট্রনিক জ্যামিং বা সাইবার হামলা থেকেও এটি সুরক্ষিত, অর্থাৎ এটি একই সঙ্গে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনে তুরস্কের আকাশসীমাকে প্রায় দুর্ভেদ্য দুর্গে পরিণত করতে পারে। তুরস্কের এই সাফল্যের পেছনে রয়েছে এক দীর্ঘ সংগ্রামের ইতিহাস। মাত্র 1 দশক আগেও দেশটি ছিল বিদেশি অস্ত্রের অন্যতম বড় ক্রেতা, কিন্তু আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আর রাজনৈতিক চাপ এরদোয়ানের দেশকে বাধ্য করেছিল নিজস্ব প্রযুক্তির পথে হাঁটতে। আজ সেই তুরস্কই ড্রোন প্রযুক্তির পর এয়ার ডিফেন্স প্রযুক্তিতেও নতুন উচ্চতায় পৌঁছেছে। মুসলিম বিশ্বের দেশগুলোর মধ্যে এমন উচ্চমানের উদ্ভাবন আগে খুব কমই দেখা গেছে। এই কারণেই হাইসার-ইউ হয়ে উঠছে মুসলিম বিশ্বের সম্মিলিত ক্ষমতার এক নতুন প্রতীক। আঞ্চলিক রাজনীতির দাবা খেলায় এই সিস্টেমের গুরুত্ব অপরিসীম। গাজা ইস্যুতে ইসরায়েলের সঙ্গে তুরস্কের সম্পর্ক এখন তলানিতে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বসেরা হলেও হাইসার-ইউ এর আগমনে সেই একচ্ছত্র আধিপত্যে বড়সড় ফাটল ধরার আশঙ্কা তৈরি হয়েছে। তুরস্ক এখন নিজের আকাশসীমা নিজেই রক্ষা করতে সক্ষম, যা ইসরায়েলের ড্রোন বা নজরদারি বিমানের জন্য নো ফ্লাই জোন তৈরির শামিল। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, হাইসার-ইউ পুরোপুরি অপারেশনাল হলে তুরস্কের আকাশে ঢোকার আগে শত্রুপক্ষকে 10 বার ভাবতে হবে। আঙ্কারা প্রকাশ্যেই ঘোষণা দিয়েছে যে কোনো হুমকি মোকাবিলায় তারা প্রস্তুত। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই বার্তা পরোক্ষভাবে তেল আবিবকেই দেওয়া হয়েছে, অর্থাৎ হাইসার-ইউ শুধু একটি প্রযুক্তিগত সাফল্য নয়, এটি একটি জোরালো রাজনৈতিক বার্তাও বটে। ইতিমধ্যে কয়েকটি মুসলিম দেশ এই সিস্টেম কেনার আগ্রহ দেখিয়েছে। ভবিষ্যতে এটি মুসলিম বিশ্বের যৌথ প্রতিরক্ষা ব্যবস্থার মূল ভিত্তি হয়ে উঠতে পারে। একসময় যারা পশ্চিমাদের দিকে তাকিয়ে থাকত, আজ তারাই নিজেদের তৈরি অস্ত্র দিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ জানাচ্ছে। মধ্যপ্রাচ্যের আকাশে যে শক্তির নতুন গল্প লেখা হচ্ছে, নিঃসন্দেহে সেই গল্পের নায়ক হতে যাচ্ছে তুরস্কের এই হাইসার-ইউ।